এই পলাশ শোনো। হ্যাঁ বলো। আচ্ছা তোমার বন্ধু কই? কোন বন্ধু? আরে পলক। ও ও বললো মাথা ব্যথা করছে, স্যারকে বলে হোটেলে চলে গেল। কেন বলো তো? ও আচ্ছা, ও সম্পর্কে কিছু জানো? ও এমন কেন? কারোর সাথে কথা বলে না, ক্লাসে তো অনেক মনোযোগী থাকে, তাহলে পরীক্ষায় খারাপ করলো কেন? আরে ও যে পাশ করেছে এটাই বেশি। তুমি তো জানো ওকে আমি আজ পর্যন্ত পড়তে দেখিনি। না না, পড়তে দেখিনি বললে ভুল হবে। ও পড়ে, কিন্তু কি পড়ে জানো? কোনোদিন গল্প, উপন্যাস, কখনো সাধারণ জ্ঞান, কখনো পত্রিকা বা কারেন্ট অ্যাফেয়ার্স। নিজের বই হাত দিয়ে ধরেই না। আমি বুঝি না এ কি মানুষ। তুমি বলো ভালো করবে কিভাবে? তা হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছো? প্রেমে টেমে পড়লা নাকি ওকে অত্যাচার করে? আরে ধুর, এমনি জিজ্ঞেস করলাম। আর তুমি যে কি বলো, কত ছেলে আমার পেছনে ঘুরে আর আমি কি না এই সাইকোর প্রেমে পড়বো? বাদ দাও তো। আচ্ছা ভাই, পরে কথা হবে। এর মধ্যে দ্বিতীয় পরীক্ষা শুরু হলো। স্যার পরীক্ষার খাতা দেখার সময় পাইনি, তাই ক্লাসে এসে খাতাগুলো এক্সচেঞ্জ করে দিল। ছেলেদেরগুলো মেয়েদের কাছে আর মেয়েদেরগুলো ছেলেদের কাছে। ভাগ্যক্রমে আমার খাতা গিয়ে পড়লো শারমিনের হাতে। শারমিনের পাশের দুই বান্ধবী বলে উঠল, ওই দেখ সাইকোর খাতা তোর কাছে। দেখি দেখি কি পাইছে আমাদের সাইকো গোল্ডেন বয়। এর আগে তো ডাইনা পাস করছে, এবার তো আমাদের কাছে খাতা। দেখিস এবার ফেল মারবো। শারমিন বলল। চুপ থাক, দাঁড়া লেখাগুলো দেখি। দেখে তাদের তিনজনের এক্সপ্রেশন ছিল এইরকম। লেখাগুলো ওয়াও, কি সুন্দর লেখা, একদম কম্পিউটার টাইপ মনে হয়। এমন সময় স্যার উত্তর বলা শুরু করলেন। সবাইকে উত্তর মিলাতে বললেন আর নাম্বার বসিয়ে দিতে বললেন। খাতা কাটা শেষ হলে নাম্বার গুনে শারমিনের চোখ কপালে। পলক 50/50। খাতাটা আবারও ভালোভাবে দেখলো নাম্বার কম দেওয়ার জন্য, কিন্তু কোনো ভুল খুঁজে পেল না। এরপর মন খারাপ করে স্যারের কাছে খাতা জমা দিয়ে আসলো। এবার স্যার যার যার খাতা তাকে দিতে লাগলো। শারমিন 48 পেয়েছে। স্যার ওকে কনগ্রেস দিলেন। হঠাৎ আমার খাতা দেখে স্যারের চোখ চরক গাছ। স্যার ধমকে সরে বলল, এই খাতা কে দেখেছে? শারমিন আস্তে উঠে দাঁড়ালো। স্যার বলল, কি খাতা দেখেছো তুমি? এই গাধা 50 পায় কিভাবে? স্যারের কথা শুনে শারমিন বলল, ভালোভাবে এই খাতা দেখেছি স্যার, একবার আপনি দেখুন। স্যার শারমিনকে বসিয়ে দিয়ে আমার খাতাটা দেখতে লাগলো। একবার দেখার পর চশমার ফাঁক দিয়ে একবার আমার দিকে তাকালো। খাতা ভালোভাবে দেখে স্যার আমাকে ডাক দিয়ে সামনে এনে বলল, এবারের টিউটোরিয়ালে ফার্স্ট হয়েছে পলক। সবাই তাকিয়ে আছে হা করে। মনে হয় এটা অসম্ভব কিছু। আর শারমিনের শরীরে যেন আগুন জ্বলছে এটা শোনার পরে। ওই দিন ক্লাস শেষ হওয়ার পর আমি ক্লাস থেকে বের হতে যাচ্ছি, এমন সময় শারমিন আমাকে ডাক দিল। আমি ওর ডাকে সাড়া না দিয়ে সোজা হোস্টেলে চলে আসলাম, কারণ আমি জানি যে শারমিন আমাকে কি বলবে, যা প্রায় আমার সাথে ঘটে। পরের দিন সকালে আমি ক্লাসে ঢোকার সময় আজকেও ধাক্কা লাগে শারমিনের সাথে। আমাকে দেখেই রেগে যায় শারমিন আর জোরে জোরে বলতে শুরু করে, এই ছেলে মেয়ে দেখলে এই ধাক্কা দিতে ইচ্ছে করে না? ভেজা বেড়ালের মতো থাকে, মনে হয় কিছুই জানে না। খ্যাত কোথাকার ইডিয়েট একটা। এগুলো বলতে বলতে পুরো ক্লাস এক করে ফেলে। এমন সময় শারমিনের ফ্রেন্ড রাফি এসে আমার কলার ধরে মারতে নেয়। এমন সময় শারমিন রাফিকে বলে, আরে ছাড় ছাড়, এইসব খ্যাত ছেলেদের সাথে ঝগড়া করে নিজের প্রেস্টিজ কেন নষ্ট করো? এগুলো বলে শারমিন ক্লাস থেকে বের হয়ে যায়। আর রাফি আমাকে বলে, তুই চিনিস আমি কে? আর কখনো যেন শারমিনের আশেপাশে দেখি তো দেখিস কি করি। একটা হাসি দিয়ে আমি বললাম, আচ্ছা দেখা যাবে, বলেই ক্লাসে ঢুকলাম। কিন্তু তখন রাফি আবারও আমার হাত টেনে ধরে বলল, কি দেখা যাবে? আমি বললাম, শারমিনের পাশে থাকলে কি করবি? বলে আমার ব্যাগটা একটা বেঞ্চের উপরে রাখলাম। কি করব দেখবি? কি করার আছে করে দেখা। আমি বলার সাথে রাফি আমাকে একটা চড় দিল। আমি একটা চড় খেয়ে রাফিকে ঠাস ঠাস করে 2-4টা চড় দিয়ে বললাম, মারবি আমাকে মার, দেখি কত তোর শক্তি আছে। এই কথা শোনার পরে রাফি আবার আমাকে মারতে আসলো, কিন্তু আমাকে আর মারতে দিলাম না। আমি রাফিকে মারতে মারতে রক্তাক্ত করতেছি। শারমিনের উপরের সব রাগ আমি রাফির উপর ঝাড়তেছি। হঠাৎ দেখি শারমিন চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে, আর ওর জামাটা অর্ধেক ছিঁড়ে ফেললো। শারমিনের চিল্লানিতে আমাদের ক্লাসে অনেক ছেলেমেয়ে চলে আসলো। তখন শারমিন সবাইকে বলল,